নমস্কার, আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। মহাকুম্ভ থেকে ফেরার পথে পুণ্যার্থীদের বাসে ধাক্কা, সিমেন্ট বোঝাই করা এক ট্রাকের, মৃত 7 জন। কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ অন্তত পক্ষে 8 জন ছাত্রী, বিপত্তি সরকারি স্কুল। লোকাল ট্রেনের ধাক্কায় শিলিগুড়ি ইন্টারসিটি ইঞ্জিনে আহত শিশু সহ আরো 6 জন। দলাই লামের দাদার শেষকৃত্য সম্পন্ন, কালিম্পংয়ের শ্রদ্ধাঞ্জলি সিকিমের মন্ত্রী স্পিকারের। একাধিক নাম, চূড়ান্ত মতানৈক্য, গঠন হলো না সিপিএম এর জেলা কমিটির। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। তীর্থযাত্রীদের বাসে ধাক্কা, সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে। মঙ্গলবার সকাল 9টা নাগাদ মধ্যপ্রদেশের জাবলপুর এলাকায় প্রয়াগরাজ্যের মহাকুম্ভ থেকে বাসে করে অন্ধ্রপ্রদেশে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। তখনই ভুল দিক থেকে আসা সিমেন্টের বোঝাই করা একটি ট্রাক মিনি বাসকে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় অন্তত 7 জনের। জাবলপুরের জেলা সদর দপ্তর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত শিহরা শহরে ঘটে এই পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কথায় ট্রাকটি ভুল দিক থেকে আসছিলেন, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তারা জানান, ঘটনাস্থলেই 6 জন মারা যান এবং আরও বেশ কয়েকজন মিনি বাসের ভিতরে আটকে পড়েন। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। তারপরে খবর পেয়ে কালেক্টর এবং জাবলপুরের পুলিশ সুপার দুর্ঘটনাস্থলে পৌঁছায়। অতিরিক্ত পুলিশ সুপার সূর্যকান্ত শর্মা বলেন, সিমেন্ট বোঝাই করা ট্রাকটি হাওয়াতে ভুল দিক থেকে আসছিল এবং শিহরা থানা থেকে 5 কিলোমিটার আগে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 7 জনের মৃত্যু ঘটে এবং আরও যে কয়েকজন সেই মিনি বাসের ভিতরে ছিল তারা আহত হন। স্কুলের তরফ থেকে দেওয়া কৃমি প্রতিরোধক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ছাত্রীরা। সরকারি স্কুলের সূত্র থেকে খবর, সোমবার স্কুল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কৃমি প্রতিরোধক ওষুধ বিতরণ করা হয়। এরপরে কমপক্ষে 8 জন ছাত্রী অসুস্থ হয়ে খবর পাওয়া গিয়েছে। কৃমিনাশক ওষুধের কারণে অসুস্থতার বিষয়টি খারিজ করে দেখছেন জেলার প্রধান স্বাস্থ্য অধিকারী। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এই কৃমি ওষুধগুলি খাওয়ার কিছুক্ষণ পর থেকে কয়েকজন ছাত্রীর মধ্যে নানা রকমের শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল। তাদের কেউ কেউ গা গুলিয়ে ওঠা, কেউ বা বমি করতে শুরু করা এমন দেখা গিয়েছে। তখন 6 জনকে বালেশ্বর জেলার সরোতেই কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অন্য 2 জনকে মালকানগিরি জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মালকানগিরি জেলার প্রধান স্বাস্থ্য অধিকারী ডক্টর জগন্নাথ রাও বলেন, কৃমিনাশক ওষুধ খাওয়ার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। 2টি শিশু আগে থেকেই জ্বর ছিল, হয়তোবা তারা কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তারা এখন বিপদমুক্ত। মালকানগিরি জেলার শিক্ষা আধিকারিক এবং সহকারী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানান, সরকারের রাজ্যের সব সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে। সোমবার দেশ জুড়ে জাতীয় কমিশনার দিবস পালিত হয়েছে, তাই সরকার এই উদ্যোগ নিয়েছে। আলাদা ক্যাম্প করে 1 বছরের থেকে শুরু করে 19 বছর বয়সী সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের বগিতে পিছন থেকে ধাক্কা মারল ইঞ্জিন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা বামনহাট রেল স্টেশনে। এই ধাক্কার ঘটনায় আহত হয়েছে 2 শিশু সহ 6 জন। দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকাল ট্রেনটি এখনও স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। যাত্রীদের অভিযোগ, এই দিন সকালে বামনহাট স্টেশনে শিলিগুড়িগামী 15468 নম্বর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের দিক পরিবর্তন করা হচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। দিক পরিবর্তন করার সময় আচমকায় ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি সজোরে ধাক্কা মেরে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনটির ওপর। ফলে ট্রেনের প্রথম বগিতেই ক্ষতিগ্রস্ত হয়। 2 শিশু সহ আরও 6 জন যাত্রী জখম হয় এই দুর্ঘটনায়। আহতদের উদ্ধার করা হলে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। 7 সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকার মধ্যে। খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে। আশপাশ থাকা লোকজনও ঘটনাস্থলে ভিড় জমায়। দলাই লামার দাদা গিয়ালো থন্ডুপের আজ শেষকৃত্য সম্পন্ন হলো কালিম্পংয়ের তাগস্টার হাউসে। কয়েক বছর আগেও যখন গিয়ালো থান্ডুপ অসুস্থ ছিলেন, তখনই তার ভাই দলাই লামা তাকে দেখতে গিয়েছিলেন। সেই সময় দাদার হাত ধরে তিনি বলেছিলেন, তুমি মারা যেতে পারো না, আমাদের একসঙ্গেই বাড়ি ফিরতে হবে। কিন্তু নিয়তিকে বদলে দেয় এমন সাথে কার রয়েছে? দালাই লামার দাদা গত 8 ফেব্রুয়ারি কালিম্পংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলেন 97 বছর। তার প্রয়াণের গোটা বিশ্বের বৌদ্ধ সমাজ শোকের ছায়া নেমে আসে।
শোক প্রকাশ করেছেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, প্রাক্তন জিটি প্রশাসক বিনয় তামাংও এবং জেলার প্রশাসনের আধিকারিকরাও তার সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা বলেন, তার মৃত্যুতে কালিম্পং এক বিশিষ্ট নাগরিক হারালো। এ এক অপূরণীয় ক্ষতি। তিব্বতের ইতিহাসের গঠনে এবং ভারত, তিব্বত ও চীনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। বিনয় তামাং বলেন, গিয়ালো থান্ডু প্রায়ণ বৌদ্ধ সমাজে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিব্বত এবং এশিয়ায় শান্তি স্থাপনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্থানীয় সমাজসেবী বিক্রম রায়ের কথায়, দলাই লামা বড় ভাই হিসেবে তিনি তিব্বতের রাজনীতি, কূটনীতি এবং প্রতিরোধ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিব্বতের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি তার জীবন জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তার চলে যাওয়ার একটি অধ্যায়ে সমাপ্তি হলো, কিন্তু তার লড়াই এবং বলিদান বেঁচে থাকবে। তিনি জনগণের মানুষের মধ্যে সারা জীবনই বেঁচে থাকবেন। সংঘাতের আভাস মিলেছিল সম্মেলনের প্রথম দিনই। শেষ দিনও উপদলীয় সংঘাত এবং কাজিয়া থেকে বেরোতে পারল না সিপিএম। সম্মেলনে চূড়ান্ত মতানৈতিকের জেরে শেষ পর্যন্ত গঠনই করা গেল না সিপিএম এর উত্তর 24 পরগনা জেলার কমিটি। সম্মেলনের শেষ দিনই জেলা কমিটির জন্য একাধিক নাম জমা পড়েছিল রাজ্যের নেতৃত্বের কাছে। জেলার বিভিন্ন অংশের প্রতিনিধিরা নিজেদেরই পছন্দ সহি নেতা জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করতে একে একে প্রস্তাব দেওয়া শুরু করে সম্মেলনের কক্ষে। ফলে চূড়ান্ত মতানৈক্য দেখা যায়, যার জেরে সিপিএম জেলা কমিটি গঠন করতে গিয়ে কার্যতই গোবরে অবস্থা হয়ে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্যের মতো আলিমুদ্দিন স্ট্রিটের নেতাদের গতকালই রবিবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় চালানো আলোচনাও করা মেলে এই খবরে। ফলে গঠন করা যায়নি সিপিএম এর উত্তর 24 পরগনার জেলা কমিটি। সূত্রে খবর, জেলা কমিটির বাছাই করতে এবার ভোটাভুটির পথে যেতে হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা। আগামী 16 ফেব্রুয়ারি রবিবার বারাসাতের সিপিএম এর জেলা কার্যালয়ে হবে এই ভোটাভুটি। তার মধ্যে বেছে নেওয়া হবে নতুন জেলা কমিটি এবং জেলার সম্পাদক। শুক্রবার থেকে রবিবার টানা 3 দিন ধরে বারাসাতের রবীন্দ্র ভবনে চলে সিপিএম এর 26তম জেলার সম্মেলন। দলের উপদলীয় সংঘাত কোন্দল এড়াতে সম্মেলনের প্রথম দিন থেকেই এখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের তবর নেতারা। কে ছিলেন তাতে? মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য এবং পুরো আলিমুদ্দিন স্ট্রিটই উঠেছিল বারাসাতে। তারপরেও গোষ্ঠী কোন্দল এড়ানো যায়নি তাদের মধ্যে। সম্মেলনের বর্তমান জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী অপসারণের দাবি যেমন জোরালো হয়েছে, তেমনি আইএসএফ এবং সিপিএম এর লিবারেশনের সঙ্গে সিপিএম এর জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে সম্মেলন এবং অংশ নেওয়া প্রতিনিধি দলরা। শুধু তাই নয়, রাজ্য এবং অন্যতম বড় জেলার উত্তর 24 পরগনাতে কাস্তে, হাতুড়ি, তারা ইত্যাদি আন্দোলনের বিমুখ হয়ে পড়েছে বলেও মনে করেছেন প্রতিনিধির একটি বড় অংশ। এর জন্যই জেলা সম্পাদককে কাঠগড়ায় তোলা হয়।